প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। মুক্তিযুদ্ধ না মানলে বাংলাদেশকে অস্বীকার করা হবে বললেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। পুলিশে আবারও বড় রদবদল, ৬২ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি, পলাতক ৭ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার। অন্যদিকে আসন্ন নির্বাচনে পুলিশের সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা থাকবে জানালেন ডিএমপি কমিশনার। বাংলাদেশকে বিনামূল্যে ২০টি রেল ইঞ্জিন দিচ্ছে চীন। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রামপাল বিদ্যুৎ কেন্দ্রে ভারতীয়দের বাড়তি বেতন অনুসন্ধানে দুদক। অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধে তথ্য সহায়তা চাইল বিজেপি। ইসরায়েলকে ঠেকাতে ইসলামী সামরিক জোট গঠনে ইরাকের আহ্বান। অন্যদিকে ইসরায়েলকে শাস্তি দিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর। নগদ অর্থের ব্যবহার কমাতে আসছে একীভূত তাৎক্ষণিক পেমেন্ট সিস্টেম জানালেন গভর্নর আহসান এইচ মনসুর। বাজার থেকে ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক। রাশিয়া বেলারুশ যুদ্ধ মহড়া দেখতে মার্কিন কর্মকর্তাদের আকস্মিক সফর। নেপালে নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগ চায় জেনজি, মধ্যরাতে বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, মুক্তিযুদ্ধ না মানলে বাংলাদেশকে অস্বীকার করা হয়। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, জামায়াত বাংলাদেশে আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া মেনেই রাজনীতি করে আসছে। স্বাধীনতা যুদ্ধকে অর্জন হিসেবে মেনে নিয়েই সব দল রাজনীতি করছে, আমরাও তাই করছি। অতীত টেনে আনার সুযোগ নেই। বাংলাদেশ পুলিশে আবারও বড় রদবদল হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৬২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার আইজিপি বাহারুল আলম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ ২ শাখার উপসচিব তৌসিফ আহমদের সই করা পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। একই সঙ্গে কর্মস্থল থেকে পলাতক থাকা ১ ডিআইজি, ৪ এসপি, ২ এএসপি ও ১ পরিদর্শকের পূর্বপ্রাপ্ত পদক বাতিল করা হয়েছে। এরা ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে পদক পেয়েছিলেন। এদিকে আসন্ন জাতীয় নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিত করতে পুলিশকে অতীতের কালিমা থেকে বেরিয়ে সর্বোচ্চ সততা দেখাতে হবে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সোমবার রাজারবাগ পুলিশ লাইন্সে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি বলেন, কোনো দল, আদর্শ বা ব্যক্তির প্রতি দুর্বলতা চলবে না। বাংলাদেশ রেলওয়ের জন্য ২০টি মিটার গেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ কেনায় ১,৫৯১ কোটি টাকা অনুদান দিচ্ছে চীন। পুরনো ইঞ্জিন সংকট নিরসনে এ সহায়তা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রেল কর্মকর্তারা। রেল মন্ত্রণালয় চায়না গ্রান্টের আওতায় বাংলাদেশ রেলওয়ের জন্য ২০টি মিটার গেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহ শীর্ষক প্রস্তাব ইআরডি ও পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে। প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাবের অনুমোদন প্রক্রিয়া দ্রুত করা হচ্ছে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১,৬৩৫ কোটি টাকা, যার মধ্যে ৪৪ কোটি টাকা দেবে সরকার। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে ভারতীয় কর্মকর্তাদের বাড়তি বেতন সুবিধা সহ অসম চুক্তির অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার দুদক সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে গত জুনে আইনজীবী সালেকুজ্জামান সাগরের হাইকোর্টের রিটে বলা হয়, বাংলাদেশের প্রকৌশলী যেখানে পান ১ লাখ টাকা, সেখানে একই পদে ভারতীয় প্রকৌশলী পাচ্ছেন ২৫ লাখ টাকা। এছাড়া উচ্চ পদে ভারতীয়দের প্রাধান্য ও বিশেষ ধর্মের লোকদের বাড়তি সুবিধার অভিযোগও তোলা হয়। রিটের শুনানিতে আদালত রুল জারি করলে দুদকের বাগেরহাট অফিস তদন্তে নামে এবং প্রাথমিক অনিয়মের প্রমাণ পায়। তদন্তে উঠে আসে, বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির নিজস্ব নীতিমালা থাকলেও ভারতীয়দের এনটিপিসির নীতিমালা অনুযায়ী বেশি সুবিধা দেওয়া হচ্ছে। দুদক এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে। দেশে অবৈধ আগ্নেয়াস্ত্র অনুপ্রবেশ ঠেকাতে সহায়তার আহ্বান জানিয়েছে বিজিবি। সোমবার বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্টে কিছু চক্র অস্ত্র অনুপ্রবেশে জড়িত। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩ মাসে বিজিবি ১৬টি পিস্তল, ২টি রিভলভার, 2টি
SMG, 5টি রাইফেল, 16টি দেশীয় বন্দুক, 3টি শর্টগান, 3টি মর্টার সেল, 8টি হ্যান্ড গ্রেনেড, 27টি অন্যান্য অস্ত্র, 21টি ম্যাগাজিন ও 1003 রাউন্ড গুলি জব্দ করেছে। সীমান্তে গোয়েন্দা তৎপরতা ও অভিযান বাড়ানো হয়েছে। তথ্য দিতে টোল ফ্রি নম্বর 01-769-600-555-এ যোগাযোগের অনুরোধ জানিয়েছে বিজিবি। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি গাজা ও কাতারে ইসরায়েলি হামলার প্রেক্ষিতে একটি ইসলামিক সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন। রবিবার তিনি বলেন, দোহায় ইসরায়েলি বিমান হামলায় 5 হামাস সদস্য ও 1 কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং অঞ্চল জুড়ে নিরাপত্তার হুমকি। এদিকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি রবিবার দোহায় আরব ইসলামী সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ও দৃঢ় পদক্ষেপ নিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান। সম্মেলনে আরব ও মুসলিম বিশ্ব কাতারের প্রতি সমর্থন জানায় এবং দোহার উপর ইসরায়েলের আকাশসীমা লঙ্ঘন ও হামলা নিন্দা করে কাতারের সার্বভৌমত্ব রক্ষায় আইনগত পদক্ষেপের পক্ষে অবস্থান নেয়। বাংলাদেশে নগদ টাকার চাহিদা প্রতি বছর 10% হারে বাড়ছে। এই প্রবণতা ভাঙতে ও অর্থনৈতিক কার্যক্রম স্বচ্ছ করতে কেন্দ্রীয় ব্যাংক ইন্টারঅপারেবল ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম চালুর প্রস্তুতি নিচ্ছে। সোমবার গুলশানে স্টকহোল্ডার ডিসকাশন অন ইন্টারঅপারেবল পেমেন্টস ইন বাংলাদেশ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, এই একক প্ল্যাটফর্মে সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, MFS, ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান ও ডিজিটাল ব্যাংক যুক্ত হবে। তিনি জানান, ডিজিটাল ব্যাংক চালুর প্রক্রিয়াও শুরু হয়েছে এবং গেটস ফাউন্ডেশনের সহায়তায় আগের ব্যর্থতা কাটিয়ে এবার কার্যকর পেমেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মূল লক্ষ্য হল যে কোনো ব্যক্তি যে কোনো স্থান থেকে তাৎক্ষণিক লেনদেন করতে পারা। অর্থ পাচার রোধে সরকারের কঠোর পদক্ষেপে প্রবাসী আয় ও রপ্তানি আয় বেড়েছে, ফলে বাজারে ডলারের সরবরাহ বেড়েছে। সাধারণত এতে ডলারের দাম কমে, কিন্তু বাংলাদেশ ব্যাংক ডলার কিনে দাম স্থিতিশীল রাখছে। সোমবার 26 ব্যাংক থেকে 121.75 টাকা দামে 35,30,00,000 কিনেছে বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থ বছরে মোট কেনা হয়েছে 174,75,00,000 এতে রিজার্ভ বাড়লেও ডলারের দাম 120 টাকার উপরে রয়েছে। বাংলাদেশ ব্যাংক এখন প্রধান বাণিজ্যিক অংশীদার দেশের মুদ্রার গতিবিধি, বাজারে ডলারের চাহিদা, সরবরাহ ও দাম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া জাপাত 2025 দেখতে আকস্মিকভাবে সোমবার বেলারুশ সফর করেছেন যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা। ন্যাটোভুক্ত পোল্যান্ডে রুশ ড্রোন প্রবেশের পর ইউরোপে উত্তেজনার মধ্যে রুশ মিত্র বেলারুশে মার্কিন কর্মকর্তাদের উপস্থিতিকে অবাক করা ঘটনা হিসেবে দেখছে পশ্চিমারা। রয়টার্স জানায়, বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ভিডিওতে 2 মার্কিন কর্মকর্তা প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর ক্রেনিনের সঙ্গে করমর্দন ও ধন্যবাদ জানাতে দেখা গেছে। বিশ্লেষকদের মতে এটি ওয়াশিংটন ও বেলারুশের মধ্যকার উষ্ণ সম্পর্কের নতুন ইঙ্গিত। নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ চেয়েছে জেনজি তরুণরা। রোববার মধ্যরাতে সুদান গুরুংয়ের নেতৃত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ হয়। নেপালি সংবাদ মাধ্যম সেতুপতির প্রতিবেদনে বলা হয়, মন্ত্রিসভা সম্প্রসারণে তরুণদের সঙ্গে পরামর্শ না করায় এই বিক্ষোভ হয়েছে। গুরুং বলেন, আইনজীবী ওম প্রকাশ আরিয়ান নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করছেন, যা মেনে নেওয়া যায় না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আবার রাস্তায় নামলে কেউ আমাদের থামাতে পারবে না। গত সপ্তাহের বিক্ষোভে আহত ও নিহতদের স্বজনরাও এবার বিক্ষোভে যোগ দেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear.